হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিস্টার এভ্যালুয়েশনের যে 6 নম্বরের স্কুল আছে বীরভূম জেলা স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছে সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে প্রথমে এক দাগে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটা 45/63 আছে। এখন যদি 9 দিয়ে কাটাকুটি করি আমরা, এটা 9 দিয়ে কাটাকুটি করলে 5 নং 45 আর 7 নং 63, তাহলে এটা হবে 5-এর 7, 5/7। তারপরে একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গ ইঞ্চি হলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে ক্ষেত্রফল সমান 1024 বর্গ ইঞ্চি, অতএব বাহুর দৈর্ঘ্য সমান √1024 ইঞ্চি, এর বর্গমূল করতে হবে। জোড় বাদছি 10 থাকছে, 3 3 9, 1 2 4 নামালাম, 3 ডবল 6, এখানে 6 নামালাম, তো এখানে 4 আছে, তাহলে 4 আনতে গেলে 2, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তাহলে 32, তাহলে সমান, অতএব বাহুর দৈর্ঘ্য সমান 32 ইঞ্চি। আচ্ছা, এইগুলো সমান যোগফলটা নির্ণয় করতে হবে। প্রথমে আছে 9-এর পিঠে 4টে শূন্য, 9-এর পিঠে 3টে শূন্য, 9-এর পিঠে 2টো শূন্য, তারপর 9-এর পিঠে 1টা শূন্য, প্লাস 9 প্লাস 9/10 প্লাস 9/100। তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, এটা দশাংশ, এটা শতাংশ। তাহলে হবে 9 9 9 9 9, 1 2 3 4, একটা 5.99। একটি সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে যখন সমকোণ সংলগ্ন বাহু দুটি বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। সমান লিখলাম, হবে কথাটা লেখা আছে। গোলকের ড্যাশটি ড্যাশ তল থাকে, এখানে একটি, এটা হবে বক্র, একটি বক্রতল থাকে। এটা লিখলাম।
বক্রতল। সঠিক উত্তরটি নির্বাচন করো। চোঙের বক্রতল একটি। ঘড়িতে মিনিটের কাঁটা 12টা থেকে 12টা 5 মিনিট বাজতে 10 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে 12টা থেকে 12টা 5 বাজতে কত ডিগ্রি কোণ অতিক্রম করে সেটা বলতে হবে। তাহলে যদি আমরা ঘড়ি দেখি, 12, 6, 9, 3, 1, 2, 4, 5, 7, 8, 10, 11 এটা আছে। তো টোটালটা আছে 360 ডিগ্রি, 12টা ভাগে ভাগ। তাহলে প্রতি এক ঘরে কোণের পরিমাণ মোট 360 ডিগ্রি, তাকে 12টা ভাগে ভাগ। তাহলে 3 বারং 36 অর্থাৎ 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি। তাহলে উত্তর হবে 30 ডিগ্রি। আর অন্যভাবে আমরা বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 1, 2, 1, 2, 3 ভাগে ভাগ করলে একটা 30 ডিগ্রি করেই হয়। একটি সামান্তরিকের একটি কোণ 99 ডিগ্রি হলে অপর তিনটি কোণের মান কত ডিগ্রি হবে? এটা একটা সামান্তরিক। যাই হোক, আঁকাটা পারফেক্ট হয়নি। এটা একটি সামান্তরিক। এই কোণটা 99 ডিগ্রি আছে, এই কোণটাও 99 ডিগ্রি হবে। তাহলে মনে করি ABCD সামান্তরিক এবং কোণ A, এই কোণটা সমান 99 ডিগ্রি। অতএব কোণ C সমানও 99 ডিগ্রি হবে। চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে B এবং D মিলে 360 ডিগ্রি থেকে এই 99 বিয়োগ করব। তাহলে বিয়োগ করে যেটা আসবে সেটা B আর D মিলে, তাকে 2 দিয়ে ভাগ করলে Bও পাবো আবার Dও পাবো। তাহলে কোণ B সমান কোণ D, এটা সমান 360 ডিগ্রি থেকে 99 দুটো বিয়োগ করলাম, বিয়োগ করে তাকে 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে 360 ডিগ্রি মাইনাস 99, এটা যে 1, তাহলে এখানে আছে 99 ডিগ্রি। তাহলে কোণ B 360 ডিগ্রি মাইনাস 99 ডিগ্রি মাইনাস 99 ডিগ্রি বাই 2। তাহলে 360 ডিগ্রি মাইনাস 198 ডিগ্রি বাই 2। आठ আর 2 দিলে 10, সাথে 1, 10, 10 আর 6 দিলে 16,
হাতে 1 2 1 তাহলে সমান 162 ডিগ্রি বাই 2, তাহলে 16 হাফ 8, তাহলে 81 ডিগ্রি করে। তাহলে অতএব কোণ এ পেলাম সমান 99 ডিগ্রি, কোণ বি সমান 81 ডিগ্রি, কোণ সি সমান 99 ডিগ্রি ও কোণ ডি সমান 81 ডিগ্রি। তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারো। তিনটি, 1 2 3 অসমরেখ বিন্দু, তাহলে একটা দুটো তিনটে, তাহলে এখানে হবে তিনটি। তিন কিগ্রা ওজনের রুই মাছের দাম 450 টাকা। 6 কিগ্রা ওজনের অন্য একটি মাছের দামের সঙ্গে 3 কিগ্রা ওজনের মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কযুক্ত। তাহলে 3 কিগ্রা রুই মাছের দাম 445 টাকা। 6 কিগ্রার দাম হবে 3 কিগ্রার ডবল, অর্থাৎ 450-এর ডবল, সেটা হলো 900 টাকা। তিন কিগ্রা রুই মাছের দাম 450 টাকা। 6 কিগ্রা রুই মাছের দাম 450 ইন্টু 2 টাকা সমান 900 টাকা। তাহলে ওজনের অনুপাত 3:6 সমান 3 দিয়ে ভাগ করলে 1:2। দামের অনুপাত 450:900, 450 দিয়ে ভাগ করলে 1:2। তাহলে এটা হচ্ছে পরস্পর সরল সম্পর্কযুক্ত। এখানে হবে সরল। 2 ক, সর্বাধিক কতজনের মধ্যে 11টি লিচু এবং 66টি লেবু সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে 11 এবং 66 এর গসাগু করতে হবে। গসাগু সমান 1 11। তাহলে সর্বাধিক কতজনের মধ্যে 11টি লিচু ও 66টি লেবু সমান ভাগে ভাগ করা যাবে? তো এটা অতএব 11 জনের মধ্যে। সমান ভাগে ভাগ করা যাবে। দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? আমরা এখানে জানি যে লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা।
আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে যদি দ্বিতীয় সংখ্যা বের করতে চাই, লসাগু গসাগুকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। অতএব দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু বাই প্রথম সংখ্যা। তো এখানে গসাগু আছে 5, লসাগু আছে 60, প্রথম সংখ্যা আছে 15, 4 15 60 হয় 4, 4 5 20, তাহলে দ্বিতীয় সংখ্যা পেলাম 20। শূন্যস্থান পূরণ করো। এখানে বিয়োগ করতে হবে, তাহলে শূন্য আছে 6 আর 6 দিলে শূন্য হয়, তারপরে 2 আছে, তাহলে 2 আছে যখন, তাহলে এখানে 2 2 6 এর যোগ করে দিই 8, তারপরে এখানে কোনো সংখ্যা নেই, বাট এখানে 6 আছে, 6, তো এখানে ড্যাশ আর কত দিলে 15, 6 দিলে 15, তাহলে কত আর 6 দিলে 15 না, এখানে 9 আর 6 দিলে 15, সেই জন্য এখানে 9 হবে। এখানে 15 ধরেছি, হাতে 1 আছে, 1 আর 2 3, 3, এখানে 5 আছে, তাহলে 3 আর 5 দিলে 8 হয়, তাহলে এখানে ছিল 8। আচ্ছা 8 হলো, তারপর এখানে 1 আছে, অর্থাৎ 1 1 2, আর এখানে আছে 5, তাহলে এখানে 8, তো 8, এখানে 8 8 8, এখানে 1 9 6। এক এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? এক ও 10 এর মধ্যে এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান 2 প্লাস 3 প্লাস 5 7। 7 5 12, 12 আর এখানে 5 17। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, লব হর নিচের সংখ্যাগুলোকে সমান করতে হবে। তো 14 7 21 এর লসাগু প্রথম করে নিই। এখানে আছে 1/14, এখানে আছে 2/7, আর এখানে আছে 3/21। 14 7 এবং 21 এর লসাগু করতে হবে।
তাহলে লসাগু 7 ইন্টু 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 6 7 42, তাহলে 42 লসাগু। তো 14 আছে, উপর 42 আনতে হবে, তাহলে উপর নিচে 3 গুণ করলাম 42 হবে। 7কে 42 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, উপর নিচে 6 গুণ করলাম। 21কে 42 করতে গেলে উপর নিচে 2 গুণ করতে হবে। 3 1 3, 3 14 42, 6 দুগুণ 12, 6 7 42, 3 দুগুণ 6, 21 দুগুণ 42। একটি সরলরেখা এঁকে ABC 3টি বিন্দু চিহ্নিত করো। এখন এই ABC বিন্দু 3টি পরস্পর ড্যাশ বিন্দু। তাহলে আমি এখানেই করছি। এটা একটা সরলরেখা A B C, 3টে বিন্দু। তাহলে একটি সরলরেখা এঁকে ABC বিন্দু 3টি বিন্দু চিহ্নিত করো। এখন এই ABC বিন্দু 3টি পরস্পর সমরেখ বিন্দু। এটা সরল করতে হবে। দুই মাইনাস 1, এটা হলো 1। 3 মাইনাস 1, এটা হলো 2। 5 মাইনাস 2, এটা হলো 3। 8 থেকে 3 বিয়োগ করলে 5 মাইনাস 2, এটা সমান 3। দু লক্ষ 50,439 পয়সা সমান কত টাকা? 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা টাকা পেয়ে যাব। দশমিকের পরে এই একের ভিতরে দুটো শূন্য আছে, তাহলে দশমিক এমন জায়গায় বসাতে হবে যার পরে দুটো অঙ্ক থাকবে, অর্থাৎ এইখানে। একটি সমবাহু ত্রিভুজের চিত্র আঁকো ও চিহ্নিত করো। এটা আঁকলাম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আঁকলাম। এর শীর্ষবিন্দুগুলি x, y, z, বাহুগুলি x y y z z x।
আর কোণগুলি এটা ওয়াই এক্স জেড, এটা এক্স ওয়াই জেড, এটা এক্স জেড ওয়াই। ব্যাসার্ধ কাকে বলে চিত্রসহ দেখাও। তাহলে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। ফাইভ এজেড 25 by 45 cx dash 45 cx। আচ্ছা, এখানে কোনো নির্দেশ বলা নেই, তো যাই হোক এই শূন্যস্থানে কি বসবে সেটা বলতে হবে। তাহলে এ বি সি, এখানে হবে ডি, আর জেড ওয়াই এক্স এখানে হবে ডাব্লিউ। আর যে সংখ্যাগুলো আছে 5-এর পরে 20 বেড়ে 25, 25 পরে 20 বেড়ে 45, 45 পরে 20 বেড়ে এটা হবে 65। তো এটা হবে 65 ডি ডাব্লিউ। 3-এর ক, দেব সারথী বাবু 6 ঘন্টায় 210 কিমি দূরে কলকাতায় গেলেন। তারপর ঠিক করলেন যে সেখান থেকে দীঘা 5 ঘন্টায় যাবেন। তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? তাহলে 6 ঘন্টায় গিয়েছেন 210 কিমি দূরে কলকাতা। 6 ঘন্টায় পথ যায় 210 কিমি, তাহলে 5 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে পারলে কলকাতা থেকে দীঘার দূরত্ব পাওয়া যাবে। তাহলে এখানে লিখব দেব সারথী বাবু দেবসারথী বাবু 6 ঘন্টায় পথ যান 210 কিমি। দেবসারথী বাবু 1 ঘন্টায় পথ যান, এটা হবে 210 বাই 6 কিমি। দেবসারথী বাবু এরপরে 5 ঘন্টায় পথ যাবেন, 210 তার সাথে 5 গুণ করতে হবে আর তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 210কে 6 দিয়ে ভাগ করে দেখি কত আসছে।
3 6 18, 5 6 30, তাহলে এটা কাটাকুটি করে 35 আসছে। 35কে 5 দিয়ে গুণ, 5 5 25, 5 হাতে 2, 3 5 15 সমান 175 কিমি। কলকাতা থেকে দীঘার দূরত্ব এই 175 কিমি। সমস্যাটি ভাষায় লিখে সমাধান করো। লোক সংখ্যা জন 40, রাস্তার দৈর্ঘ্য কিমি 8, সময় দিন 12। তো লোক সংখ্যা কত যখন রাস্তার দৈর্ঘ্য 12 কিমি, সময় 6 দিন। ভাষায় লিখে সমাধান করো, অর্থাৎ এখানে একটা গল্প তৈরি করতে হবে এবং সাথে সাথে সমাধানও করতে হবে। তাহলে গল্পটা আগে তৈরি করি। চল্লিশ জন লোক 12 দিনে, গ্রামের একটি রাস্তা, গ্রামের একটি 8 কিমি রাস্তা সারাতে পারে। তাহলে তবে 12 কিমি দৈর্ঘ্যের একটি রাস্তা 6 দিনে সারানোর জন্য কতজন লোক লাগবে? তো এখানে সমস্যাটা লেখাই আছে, লোক সংখ্যা ব্র্যাকেটের জন, তো এখানে আছে প্রথমে 40, তারপর প্রশ্ন চিহ্ন, রাস্তার দৈর্ঘ্য এটা কিমিতে, 8 12, সময়টা দিনে, বারো আর 6। তাহলে ঐকিক নিয়মে সহজে করা যাবে যে 8 কিমি রাস্তা 12 দিনে সারাতে 40 জন লোকের প্রয়োজন। বা সারাতে পারে 40 জনে। তাহলে এবার রাস্তা 12 কিমি আনতে হবে, তাহলে 1 কিমি রাস্তা 12 দিনে সারাতে পারে। এখানে 8 কিমি রাস্তা যতজন দরকার হচ্ছিল, 1 কিমি রাস্তা, তাহলে লোক কম প্রয়োজন হবে, অর্থাৎ 40/8 জনে। আর 12 কিমি রাস্তা 12 দিনে সারাতে পারে 8 × 12, এই 40 × 12/8 জনে।
এরপরে 12 দিনের জায়গাতে 6 দিন আনতে হবে, তাহলে 12 কিমি রাস্তা একদিনে সারাতে পারে। যদি একদিনে সারাতে হয় লোক অনেক বেশি লাগবে। এখন 12টা যেহেতু বেশি লোক লাগবে তাহলে উপরে যাবে, অর্থাৎ গুণ করতে হবে। 12 কিমি রাস্তা 6 দিনে সারাতে লোক প্রয়োজন 40 ইন্টু 12 ইন্টু 12, নিচে 8 এবং এই 6টা, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 3 4 12, নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 40 এবং 3, 3 4 12, অর্থাৎ 120 জন। তাহলে এখানে 120 জন লোক প্রয়োজন। মদনবাবু একটি জমি কিনেছেন যার দৈর্ঘ্য 256 ফুট ও প্রস্থ 74 ফুট। জমিটির চারিদিকে বেড়া দিতে কত ফুট দৈর্ঘ্যের কাটা তার লাগবে? জমিটির ক্ষেত্রফল কত? অর্থাৎ পরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। তো জমিটির দৈর্ঘ্য সমান 256 ফুট, প্রস্থ সমান 74 ফুট, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 256 প্লাস 74 ফুট। 256 এবং 74 যোগ করে তাকে 2 দিয়ে গুণ। দশের শূন্য হাতে 1, 7 5 12 1 13, হাতে 1 3, তাহলে সমান 2 ইন্টু 3 3 0 ফুট সমান 6 6 0 ফুট। তাহলে এখানে প্রশ্ন ছিল যে কত ফুট দৈর্ঘ্যের কাটা তার লাগবে। অতএব 660 ফুট কাটা তার লাগবে। জমিটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সমান 256 ইন্টু 74, এত বর্গ ফুট। চার ছক 24 4, হাতে 2, 4 5 20 আর 2 22 2, হাতে 2, 4 2 8 আর 2 10, 6 7 42 2, 6 7 42 2, হাতে 4, 5 7 35, 35 আর 4 39, 35 আর 4 39, হাতে 3, 7 2 14, 14 আর 3 17, সমান 1 8 9 4 4 বর্গ ফুট।
তাহলে এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। সরল করো। আচ্ছা, তিনের ঘ, দুইয়ের পিঠে 4টে শূন্য, প্লাস 4-এর পিঠে 3টে শূন্য, 7-এর পিঠে 2টো শূন্য, আচ্ছা 9, 7/10, 8/100, 6/1000। তো শূন্য দেখো 4টে, 3টে, 2টো, একটা কিন্তু নেই, তাহলে একটা শূন্যওয়ালা পদ এখানে একটা লাগবে। 1 2 3 4, 4টে, 1 2 3 7, 2টো, এখানে 0 ইন্টু একটা শূন্যওয়ালা পদ দিলাম। এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এটাকে ভেঙে লিখি, এটা হলো 2 ইন্টু 1-এর পিঠে 4টে শূন্য, এটা 4 ইন্টু 1-এর পিঠে 3টে শূন্য, এটা 7 ইন্টু 1-এর পিঠে 2টো শূন্য, এটা যেটা নেই 0 ইন্টু 1-এর পিঠে একটা শূন্য, 9 ইন্টু 1, তারপরে 7 ইন্টু 1/10, 8 ইন্টু 1/100, তারপর 6 ইন্টু 1/1000। তাহলে এখানে 2, এবার দেখো যদি এটা একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে একক দশকের ঘরে 0, শতকের ঘরে 7, হাজারের ঘরে 4, অযুতের ঘরে 2, তাহলে 2 4 7 0 9, তারপরে 0.786, এটা। একটু বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ জ্যা চিহ্নিত করো নাম দিয়ে ও পরিমাপ করে তাদের দৈর্ঘ্য লেখো। তাহলে কম্পাসে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করছি। তাহলে বৃত্ত অঙ্কন হয়ে গেল। যেখানে কম্পাস বসিয়েছি এটা ও নাম দিলাম, আর বৃত্ত অঙ্কন করে ব্যাস, তাহলে প্রথম ব্যাস চিহ্নিত করতে গেলে কেন্দ্র দিয়ে যাই এমন যে কোনো জ্যা, অর্থাৎ এটা হলো বৃত্তের ব্যাস। তারপরে দেখাতে হবে ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দু এই যোগ করলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তারপরে বৃত্তের জ্যা, এটা হলো বৃত্তের জ্যা, এরকম অসংখ্য জ্যা হতে পারে, এগুলো চিহ্নিত করতে হবে, তাদের পরিমাপ, তাদের দৈর্ঘ্য লেখা, আচ্ছা দৈর্ঘ্য লিখতে হবে। তো প্রথমে AB জ্যা, OC ব্যাসার্ধ, PQ জ্যা। তো বৃত্ত অঙ্কন করে ব্যাস, তাহলে ব্যাস লিখব প্রথমে AB, ব্যাস হচ্ছে AB, সমান কত সেমি সেটা স্কেল দিয়ে মেপে দেখব। তাহলে এই শূন্যের সাথে এটা মেলালাম, আর এটা হচ্ছে 4 ঘরে পরে 1 2 3, ছোট 3 ঘর, তাহলে 4.3 সমান 4.3 সেন্টিমিটার, তাহলে ব্যাস হয়ে গেল। এরপরে ব্যাসার্ধ,
ব্যাসার্ধ ওসির মাপটা দেখে নিই। এটা 0 থেকে এই 2.1 এবং 2 এর মাঝামাঝি, তাহলে 2.1 ধরবো। এটা হচ্ছে 2.1 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল ব্যাসার্ধ। এবার জ্যা, পিকিউ হচ্ছে জ্যা, পিকিউ এর দৈর্ঘ্য দেখি কত আছে। এটা 0 থেকে শুরু করে 2, 2 এর পরে 5, 6, 7, 2.7। জ্যা হচ্ছে পিকিউ সমান 2.7 সেন্টিমিটার। এটা যে হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি, যাক বাবা এখানে প্রিন্ট আউটটাই ওঠেনি। তো যাই হোক, মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এখানে তাঁতের তৈরি শাড়ির সংখ্যা দেওয়া আছে। তাহলে একটা এই চিহ্নে এটা 6টা শাড়ি। তো কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি, কোন মাসে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল এবং কটি? তাহলে বেশি শাড়ি তৈরি হয়েছে দেখো ফেব্রুয়ারি মাসে। এখানে 3খানা সিম্বল আছে, এখানে 1, 2, 3, 4, 4টে আছে। তাহলে এটা কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল? এটা হবে ফেব্রুয়ারি মাসে। আর কটি? 1, 2, 3, 4, একটা 6 করে, তাহলে 4 × 6টি, তার মানে 4 ছক 24টি। কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিল এবং কটি? তাহলে সবচেয়ে কম ছিল কোন মাসে সেটা বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ছবিগুলো দেওয়া আছে, দেখো এখানে 2টো, এটা সবচেয়ে কম জুন মাসে সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে জুন মাসে। যদি বলে কটি, তাহলে 2টো, একটা 6 করে, তাহলে 6 × 2, 2 × 6টি, তাহলে 6 2 12টি। মার্চ মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? এটা হচ্ছে মার্চ মাস, 1, 2, 3, 3খানা চিত্র আছে, তাহলে মার্চ মাসে 3 আর একটা 6 করে, তাহলে 3, 6, 18টি শাড়ি তৈরি করেছিলেন। মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? এটা মে মাস, 1, 2, 3, 4, 4টি সিম্বল আছে, তাহলে মে মাসে একটা 6 করে, 4 ছক 24 সমান 24টি। আর এখানে আছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন এবং কটি? এটা সবচেয়ে বেশি আছে ফেব্রুয়ারি মাস এবং মে মাস। মে মাসেও কিন্তু, তাহলে মেও এখানে লিখতে হয়, মে ও ফেব্রুয়ারি মাসে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।